স্বল্প উপকরণ দিয়ে বাসায় বসেই রেস্টুরেন্টের মতো স্যান্ডউইচ তৈরি করতে হয় কিভাবে, আজকে আপনাদেরকে দেখাবো সেটাই। আজকের ভিডিওতে থাকছে স্বল্প উপকরণ দিয়ে 4 ধরনের স্যান্ডউইচ। দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমাদের আজকের স্যান্ডউইচ ফিলিং বানানোর জন্য প্রথমে একটি ননস্টিক প্যানে আমি সামান্য পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। অল্প তেলেই সুন্দর করে আমাদের ফিলিংগুলো তৈরি করে নেওয়া যাবে। তো এই তেলের মধ্যেই প্রথমে আমি সামান্য পরিমাণের রসুনের কোয়া কুচানো ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রসুনটা যখন হালকা লাল হয়ে আসবে তখন এতে কুচানো পেঁয়াজ অ্যাড করে দিব। পেঁয়াজটা হয়ে আসলে এবার এতে আমার সিদ্ধ করে রাখা চিকেনটাকে দিয়ে দিব। কিছুক্ষণ ভালো করে চিকেনটাকে আমরা সটে করে নিব। এরপরে এর মধ্যে কুচানো যেই কাঁচা মরিচ আছে সেই কুচানো কাঁচা মরিচটা আমরা অ্যাড করে দিব। এবার এতে অ্যাড করে দিব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ অ্যাড করে কিছুক্ষণ সটে করে নিচ্ছি। এক চা চামচ পরিমাণে সয়া সস এখানে আমি অ্যাড করছি। স্যান্ডউইচের ফিলিং এর একটা উপকরণ আমাদের আর তৈরি হয়ে গেছে। এবার এটাকে সাইড করে রেখে দিব। এবারে আমি দুটো পাউরুটির পিস নিয়েছি একই সমানের। এর মধ্যে প্রথমে আমি ডিম এবং আলুর যে পুরটা তৈরি করেছি সেটা অ্যাড করে দিচ্ছি। এখানে বেশি কিছু আমি বানাইনি, সিদ্ধ আলুর সাথে ডিম কুচানো অ্যাড করেছি, সামান্য কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচানো দিয়ে আমি এই ফিলিংটাকে তৈরি করেছি। একইভাবে ইভেনলি আমরা পুরোটার মধ্যে এটা স্প্রেড করে দিব। ভালো মতো স্প্রেড করা হয়ে গেলে উপরের পাউরুটিটা বসিয়ে হালকা একটু প্রেস করে নিব। এবারে আমার আগে থেকে ফাটিয়ে রাখা ডিম ছিল, সেই ডিমের অংশটুকু হালকা করে পুরো পাউরুটির উপরে ব্রাশ করে নিব।
আমার কাছে মনে হলো এটা একটু ফিকা ফিকা লাগবে, তাই এর ভিতরে আমি পরবর্তীতে টমেটো এবং শসা সহ অ্যাড করে দিয়েছি। এবারে ডিম ব্রাশ করা পাউরুটিটা আবার এর উপরে বসিয়ে আমরা এটাকে নিয়ে চুলার মধ্যে বসিয়ে দিব। যেই পাশটায় আমরা ডিম ব্রাশ করেছিলাম সেটাকে নিচের দিকে দিয়ে সুন্দর করে আমরা হালকা একটু চাপ দিয়ে দেখে নিব যে এটা বসেছে কিনা। আমার ননস্টিক প্যানে কিন্তু একদমই তেল নেইনি। পূর্বে আমি যে চিকেনের ফিলিংটা তৈরি করেছিলাম ওইটুকু তেলের মধ্যে আমি এটাকে বসিয়েছি এবং যেই পাশটাতে আমরা ডিম ব্রাশ করিনি সেই পাশটাতে আরেকবার করে ডিম ব্রাশ করে দিচ্ছি। এক পাশ ভালো মতো হয়ে গেলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে তারপর এটাকে উল্টে দিব। ওই পাশটা প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমরা উপরের অংশটাকে নিচে করে দিব, এক কথায় আপসাইড ডাউন করে দিচ্ছি। আবারও এই সাইড ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করব। এই তো সহজ উপায়ে তৈরি হয়ে গেল আমাদের ডিম আলুর স্যান্ডউইচ। এবার এটাকে আমি কোনাকুনি করে কেটে নিব। স্যান্ডউইচটা দেখতে যেমন ভালো দেখাচ্ছে, এটা কিন্তু খেতেও ঠিক ততটাই মজা লাগছে। চলুন আমরা আমাদের পরবর্তী স্যান্ডউইচটা তৈরি করা শুরু করি। তো আমি আমার ঘরের বানিয়ে রাখা মেয়োনিজটা এখানে খাটিয়েছি, সবুজ রঙেরটা। এই সবুজ মেয়োনিজটা আমি সুন্দর করে আমার পাউরুটির মধ্যে স্প্রেড করে দিব। এবারে ঠিক আগের মতো বানিয়ে রাখা আমার সেই ডিম আলুর যেই পুর আছে সেই পুরটাকে এটার মধ্যে ফিলিং হিসেবে ব্যবহার করছি। স্বাদের ভিন্নতার জন্য এখানে আমি গাজর কুচি ব্যবহার করেছি। এবারে এর উপরে আমার ঘরে বানিয়ে রাখা টোফু ছিল, সেই টোফুটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই তো আমাদের স্যান্ডউইচ প্রায় হয়েই গেছে। অপর যে পাউরুটিটা ছিল সেটার মধ্যেও আমি ইভেনলি মেয়োনিজ স্প্রেড করে নিব। স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি অনিয়ন রিং ব্যবহার করছি।
এবারে এর উপরে পাউরুটিটাকে সুন্দর করে বসিয়ে হালকা একটু প্রেস করে নিব। এবারে আমার এই স্যান্ডউইচকে আমি 3টা ভাগে ভাগ করে নিব, অর্থাৎ লম্বালম্বি কেটে নিব। এই স্যান্ডউইচের শেপ কিন্তু ভিন্ন দিয়েছি। এবারে ঠিক একই কড়াইতে এই অল্প তেলের মধ্যে আমি আমার এই স্যান্ডউইচটাকে ভেজে নিব। প্রথমে স্যান্ডউইচটাকে আমি আমার চালের গুঁড়ার যে ডিপ আছে সেই ডিপে ডিপ করে হালকা করে আমার সেই তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিব। আমি এখানে ননস্টিক প্যান ব্যবহার করেছি, যার কারণে তেল আমার খুব বেশি একটা ব্যবহার করতে হয়নি। আর তাছাড়া স্বাস্থ্যের দিকে খেয়াল করেও আমি এখানে অল্প তেলই ব্যবহার করেছি। একইভাবে আমার 3 পিস স্যান্ডউইচকে আমি এই কড়াইয়ের মধ্যে ছেড়ে দিব। এবার সময় এসেছে আমার স্যান্ডউইচটাকে উল্টে দেওয়ার। সবগুলো স্যান্ডউইচকে সুন্দর করে উল্টে দিব এবং খেয়াল রাখবো যেন প্রতিটি সাইডে আমার সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসে। এটা হালকা ক্রিস্পিও থাকবে এবং ভিতর থেকে ময়েস্ট ও সফটও থাকবে। এই তো হয়ে গেল আমার 2য় নাম্বার স্যান্ডউইচ। স্যান্ডউইচটা কিন্তু বেশ ভালোই ক্রিস্পি হয়েছে। স্যান্ডউইচটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ঠিক ততটাই মজাদার, সাথে পুষ্টিও আছে। চলে যাওয়া যাক এবার আমাদের 3 নাম্বার স্যান্ডউইচে। এখানে ফুলকপি সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে গাজর অ্যাড করে দিব, কুচিয়ে রাখা শসা অ্যাড করে দিচ্ছি, ঘরে তৈরি করে রাখা টমেটো পেস্ট অ্যাড করে দিচ্ছি, এবার এতে আমার সটে করে রাখা চিকেনটাও অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি আমার ঘরে তৈরি করে রাখা সবুজ রঙের মেয়োনিজ। অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে সয়া সস। স্যান্ডউইচ ফিলিংটাকে একসাথে এভাবে মাখিয়ে নিয়েছি এবং ঠিক আগের 2টা স্যান্ডউইচ আমি যেভাবে পাউরুটির মধ্যে পুরগুলোকে বসিয়েছিলাম, ঠিক একইভাবে পাউরুটির মধ্যে পুরগুলোকে আমি বসিয়ে নিয়েছি। আমি মাঝখান থেকে এটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতর থেকে এটা দেখতে ঠিক কেমন দেখায়। এটা ছাড়াও আমি আরও একটা স্যান্ডউইচ তৈরি করেছি। আমার যে আলাদা করে রাখা চিকেনটুকু ছিল সেটাকে আমি বাসায় তৈরি করে রাখা হোয়াইট মেয়োনিজের সাথে মিক্সড করে ঠিক এটার মতোই ফিলিং করেছিলাম। ওটা আপনাদেরকে আজকে আমি দেখাতে পারছি না, তবে আমি একইভাবে এটাকে অ্যাপ্লাই করেছি। এই তো আমার 4 ধরনের যেই স্যান্ডউইচ ছিল তৈরি হয়ে গেছে। আজকের জন্য এই পর্যন্তই। রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।